গুড ইভিনিং রেস্টুরেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো এবং তোমাদের পরীক্ষা এসএসসি জিডি তো শুরু হয়ে গেছে 4 তারিখ থেকে। আশা করি যাদের পরীক্ষা হয়ে গেছে তারা খুব সুন্দর পরীক্ষা দিয়ে এসছো এবং যারা আমার সঙ্গে প্রত্যেকটা প্র্যাকটিস সেট করেছো, আশা করব আমি তারা প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার করে আসতে পেরেছো 20টার মধ্যে। অ্যাটলিস্ট 20টার মধ্যে কম হলেও তোমরা একটা বিয়োগ করে দাও বা দুটো বিয়োগ করে দাও, ওই 18 থেকে 20, 18 থেকে 20টা, 18, 19, 18 বা 19টা বলতে পারো, 18 বা 19টা অঙ্ক করে আসতে পেরেছো। আমি কেন কথাটা বলছি, আজকে কাটাবো, ডিসকাস করব তোমাদের, এবং যারা বলছো যে আমাদের এখনও ক্লাস দরকার তাদের ক্ষেত্রেও কিছু কথা বলবো। দেখো, 18 থেকে 19টা আমি কেন বলছি যে করে আসতে পেরেছো, যারা আমার একেবারে কনসেপ্ট ক্লাস থেকে শুরু করে প্র্যাকটিস সেট শেষ ক্লাস পর্যন্ত যুক্ত ছিলে এবং সেগুলোকে আমি যে বলেছিলাম যে আমি আজকে প্র্যাকটিস সেটটা শেষ করছি, তোমরা এই বাকি পরীক্ষা শুরু হওয়ার আগে 5 দিন সময় পাচ্ছ, রিভিশন করো ভালো করে যারা করে এসছো। এসএসসি স্যার এবারে সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন দিয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে করিয়ে রেখেছি। আশা করি যারা প্রত্যেকটা প্র্যাকটিস সেট খুব সুন্দরভাবে করে গিয়েছো ক্লাসে মনোযোগ সহকারে, কনসেপ্ট ক্লাস তো আমি বাদই দিলাম, যারা একেবারে শুধু প্র্যাকটিস সেটটা করে এসছো, 1 নম্বর প্র্যাকটিস সেট থেকে আমার একেবারে জয়টা 35টা না আমার 40টা প্র্যাকটিস সেট হয়েছে করে এসছো, তোমরা এর বাইরে কিছু পাবে না। সেম প্যাটার্ন, আমি যে প্যাটার্নে করিয়েছি সেম প্যাটার্ন একইভাবে পাবে। যারা পরীক্ষা দিতে যাবে নেক্সট ডেটে রয়েছে যাদের পরীক্ষা, তারা মিলিয়ে নেবে প্রত্যেকটা আমার প্র্যাকটিস সেটের অঙ্কগুলোর সঙ্গে। প্যাটার্ন তো সেম থাকবে, সেম প্যাটার্ন থাকবে, প্যাটার্ন একটু এদিক ওদিক যাবে না। রামের জায়গাতে শ্যাম থাকতে পারে, 20%-এর জায়গাতে 10% থাকতে পারে, এমনকি হুবাহু কোশ্চিন আসতে পারে, কারণ এসএসসি এবার সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার দিচ্ছে কোশ্চিন। তোমরা যারা পরীক্ষা এখনও দাওনি, তোমাদের পরীক্ষা দেরিতে রয়েছে একটু, ডেট এখনও যাদের সময় রয়েছে হাতে 10 দিনের মতো সময় রয়েছে, তারা সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারের জিকে জিএস কমপ্লিট করে যাও। অ্যাটলিস্ট তুমি জিকে জিএসে 12 থেকে 15টা প্রশ্ন করে আসতে পারবে, 12 থেকে 15টা প্রশ্ন করে আসতে পারবে তুমি। আর আমি এটাও বলে দিচ্ছি, প্রথম দিকে কিন্তু এসএসসি প্রত্যেক বছর আমি অ্যানালাইসিস করে দেখলাম, প্রত্যেক বছর এসএসসি কিন্তু প্রথমে যারা পরীক্ষা দিতে যাচ্ছে প্রথম শিফটগুলোতে, ডেটের প্রথম ডেট যেদিন থেকে শুরু হচ্ছে, এই প্রথমগুলোতে কিন্তু এসএসসির কোশ্চিন পেপার খুবই সহজ হচ্ছে, একেবারে সহজ, যাকে বলে সহজ হচ্ছে। কিন্তু যত দিন বাড়বে তত কিন্তু একটু লেভেল আপ দেখতে পাবো আমরা। হ্যাঁ, আর কিভাবে করবে সেটাও আমি ডিসকাস করে নেব। কাট আপটা আমরা একটু পরে ডিসকাস করছি, কত কাট আপ যেতে পারে তার আগে আমরা দেখে নিব যে আগে আমরা যারা এখনও পরীক্ষা দিতে যায়নি, যাদের পরীক্ষা নেক্সট রয়েছে, তারা কিভাবে করব। স্যার দেখো, তোমরা যারা নতুন যাবে বা আগে গিয়েছো তারা তো জানো, এই ব্যাপারটা বলতে হবে না। যারা নতুন যাবে তাদের ক্ষেত্রে বলছি, দেখো তোমার যে 4টা সেকশন রয়েছে, ম্যাথ, রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স, আর এখানে হিন্দি বা ইংলিশ, আর একটা রয়েছে জিকে জিএস। তাহলে দেখো, তোমার কম্পিউটার স্ক্রিন অন করে যে আসুক, আমার জিকে জিএস আসুক, ম্যাথ আসুক, রিজনিং আসুক বা হিন্দি ইংলিশ আসুক, তোমরা প্রথমে আগে করো জিকে জিএস বা ইংলিশ, হিন্দি ইংলিশ, এ দুটোর মধ্যে একটা আগে তোমরা যে কোনো একটা প্রথমে করো। ম্যাথ যদি আসে স্কিপ করে চলে যাও জিকে জিএসে বা হিন্দিতে। প্রথমে তোমরা এই হিন্দি বা জিকে জিএস, তোমাদেরকে বলে দিচ্ছি, জিকে জিএস দেখো 60 মিনিট সময় তোমাদের, টোটাল কত মিনিট, 60 মিনিট সময়। এই 60 মিনিটের মধ্যে তোমরা 4টা ভাগে ভাগ করো, 15 মিনিট করে সময় পাচ্ছ প্রত্যেকটার জন্য। কিন্তু আমরা জানি যে 15 মিনিট করে ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে কিন্তু সম্ভব না, অসম্ভব। সেই জন্য আমরা প্রথমে আগে যাব জিকে জিএসে, যেটা করার চেষ্টা করব আমরা 10 মিনিটের মধ্যে। জিকে জিএস করার চেষ্টা করব 10 মিনিটের মধ্যে। যটা কোশ্চিন হবে ভালো, না হবে কোনো দরকার নেই। আর তোমাদেরকে আজকে টেকনিকও বলে দিচ্ছি তুক্কা মারার। কখন মারবে তুক্কা, দেখো, যখন তুমি এই জিকে জিএস 15 মিনিটের মধ্যে তুমি 10 মিনিট নিবে, তাহলে 5 মিনিট তোমার কাছে কি থাকছে, এক্সট্রা বোনাস থাকছে, 5 মিনিট তুমি বাঁচিয়ে নিলে। একবারে যাবে, এক দিক থেকে করে যাবে, যেটা তোমার একেবারে সঠিক মনে হবে যে আমি এটা করতে পারবো, সেটা অ্যান্সার করবে, করে দেখে নিলে। এবার নেক্সট যাবে তুমি হিন্দি বা ইংলিশে, হিন্দি ইংলিশেও তুমি 10 মিনিট সময় লাগাতে হবে, তোমাকে সময় বাঁচাতেই হবে এখান থেকে 5 মিনিট করে, তাহলে +5 মিনিট। এই যে এখানে 5 মিনিট আর এখানে 5 মিনিট বাঁচালাম আমরা। এবার ম্যাথে বা রিজনিংয়ে যাব। প্রথমে রিজনিং, আমার সাবজেক্ট ম্যাথ, কিন্তু আমি বলবো না যে আগে ম্যাথ করো, তোমরা আগে রিজনিংয়ে যাও। রিজনিংয়ে স্যার গিয়ে
টাইমের দিকে নজর রাখবে। তোমার কম্পিউটারে কিন্তু উপরের দিকে টাইম উঠবে, কম্পিউটারে উপরের দিকে টাইম উঠবে, তোমরা সেখানে লক্ষ্য রেখে এখানে খুব বেশি তোমরা 15 মিনিটই সময় লাগাও। রিজনিংয়ে 15 মিনিটের মধ্যে করার চেষ্টা করো, জয়টা পারবে। যেগুলো স্যার দেখবে টাইম টেকিং একটু বড় প্রশ্ন মনে হচ্ছে, বা টাইম টেকিং যেগুলো প্রশ্ন মনে হচ্ছে দেখেই মনে হবে প্রশ্ন যারা ঠিকঠাকভাবে পড়েছো, যারা একেবারে পড়েনি তাদের কিছুই হবে না, আমি বলে দিচ্ছি। কিন্তু যারা পড়েছো অ্যাটলিস্ট তোমরা প্রশ্ন দেখেই বলতে পারবে যে এটা একটু সময় নেবে, সেই প্রশ্ন স্কিপ করে যাও। পড়তেও যাবে না, প্রশ্ন স্কিপ করে যাও, কারণ পড়তে গেলে সময় খাবে, আমার সময় নিবে সেখানে। সেই জন্য আগে তোমরা স্কিপ করে যাও, জয়টা প্রশ্ন পারবে। ধরো 20টার মধ্যে 15 থেকে 16টা প্রশ্ন তুমি পারলে, বাকিগুলো টাইম টেকিং থাকলো, আমি ছেড়ে দিলাম। তাহলে এখানে আমি করলাম, তাহলে এখানে করলাম 15 মিনিটের মধ্যে, তাহলে এখানে কোনো টাইম সেভ হলো না আমার, 10 মিনিট হাটে এক্সট্রা আছে, 15 মিনিট। ম্যাথের ক্ষেত্রে এবার ম্যাথে যাও তুমি, ম্যাথে ক্যালকুলেশন যারা তোমরা প্রত্যেকটা ভালো করে প্র্যাকটিস করে রেখেছো, আমি যেগুলো করিয়েছি তোমাদেরকে ক্লাসে প্র্যাকটিস সেটের মধ্যে, তোমরা যারা বারে বারে প্র্যাকটিস করে রেখেছো এবং যারা পরীক্ষা দিতে যাবে এখনও তোমাদের হাতে 5 থেকে 10 দিন সময় আছে, ওটি জিনিসকে আমি যেটি করেছি তার বাইরে কিছু করার প্রয়োজন নেই, ওটি জিনিসকে বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। আমি বারবার বলছি সেই জিনিসটিকে বারবার প্র্যাকটিস করো। যদি বারবার প্র্যাকটিস করে যাও সেই জিনিসটাকে, তাহলে আমি তোমাকে 100% গ্যারান্টি সহকারে বলতে পারছি যে 15 থেকে 20টা, 15 থেকে 16টা প্রশ্ন তুমি এমনি 15 মিনিটের মধ্যে করে আসতে পারবে। 15 থেকে 16টা প্রশ্ন এমনি তুমি করে আসতে পারবে 15 মিনিটের মধ্যে। বাকি 4টা প্রশ্নের কথাও আমি ডিসকাস করবো। তাহলে দেখো 10 মিনিট এক্সট্রা থাকলো, 10 মিনিট সেই এক্সট্রাটাকে কোথায় লাগবো, আমি এবার যাব রিভিশনে। ধরো এখানে আমার জিকে জিএসে তুমি কটা করেছো, ধরে নাও তুমি 15টা করতে পেরেছো, 15টা প্লাস একেবারে যেগুলো সঠিক করতে পারবে সেগুলোই প্রথম রাউন্ডে করবে। হিন্দি ইংলিশের মধ্যে ধরে নিলাম আমি 15টা করতে পারলাম। এবার রিজনিংয়ের ক্ষেত্রেও আমি গড়ে ধরে নিব স্যার 15টা করতে পারলাম। অঙ্কর ক্ষেত্রে আমি ধরে নিব কম করেই ধরবো, তুমি 12টা করতে পারলে, অঙ্কর ক্ষেত্রে 12টা করতে পারলে। কিন্তু এই যে 10 মিনিট সময় আছে, তাহলে মোট কয়টা করতে পারলে, এখন আমাদের হাতে 10 মিনিট সময় এক্সট্রা আছে। তাহলে দেখো 15, 15 30, 3 15 45, আর 10 55, আর 2 52, 52টা থেকে যদি আমরা স্যার কত মার্ক করে থাকে, 2 মার্ক করে, তাহলে দেখো 4 10, 104 কিন্তু আমাদের কাট অফের জন্য যথেষ্ট নয়, 104-এ কিন্তু সিলেকশন হবে না স্যার। এটা গেল আমাদের ফার্স্ট রাউন্ডে। এবার দেখো জিকে জিএস তুমি 20টার মধ্যে করতে পেরেছো 15টা, 5টা তোমার ছুটে গেছে, 5টা তুমি বুঝতে পারছো না, বা 5টা এমন, 5টার মধ্যে তো এমন মনে হবে যে এটা অ্যান্সার হতে পারে, তাহলে তোমাদের নেগেটিভ মার্ক হচ্ছে 18, অর্থাৎ 8টা ভুল করলে 1 মার্ক যাবে, অর্থাৎ 8টার মধ্যে 1টা নেগেটিভ যাবে। তাহলে তুমি সেই 5টা প্রশ্ন স্যার তুক্কা মেরে আসো, ছেড়ে আসবে না, যে কোনো একটা অ্যান্সার করে আসো যেটা মনে হবে যে তোমার সেটা অ্যান্সার হতে পারে, কারণ সেটা তোমাকে লাভ দিয়ে যাবে, লস হবে না সেটার ক্ষেত্রে। কারণ যদি 5টার মধ্যে তোমার যদি একটাও ভুল হয় তাহলে নেগেটিভ কত খাবে, পয়েন্টে খাবে, কিন্তু একটাও যদি ঠিক হয়ে যায় তাহলে 2 মার্ক তুমি পাচ্ছ। তার মানে যদি পয়েন্ট বাদও দিয়ে দিই 2 থেকে, তাহলে 1 পয়েন্ট সামথিং কিছু নম্বর তোমার এক্সট্রা প্লাস থাকছে। তার মানে এই নম্বরটা তোমাদেরকে নিয়ে চলতে হবে। সেই জন্য যখন ম্যাক্সিমাম নম্বর তোমার প্রশ্ন তুমি সঠিক করতে পারবে, সেক্ষেত্রে 6টা প্রশ্ন ছুটছে, 5টা সেটা তুমি তুক্কা মেরে আসো, সেক্ষেত্রে তোমার কিন্তু পজিটিভই মার্ক আসবে। তাহলে এখানে আমরা পজিটিভ মার্ক ধরে নিব। তার মানে এখানে আমরা 20টা প্রশ্ন করে করে আসার চেষ্টা করবো, তাহলে 20টা প্রশ্ন করে করে আসবো। এবার দেখো হিন্দির ক্ষেত্রে যদি আমাদের এরকম থাকে যে 16 থেকে 17টা আমরা করতে পারলাম, তাহলে যেগুলো মনে হচ্ছে যে অ্যান্সার হতে পারে সেটা তুমি করে আসো, সেটা করে আসো, তুক্কা মারতে যেও না, কিন্তু যেগুলো মনে হবে যে তোমার অ্যান্সার হতে পারে সেগুলো তুমি করে আসো। রিজনিংয়ের ক্ষেত্রে তুক্কা মারার কোনো প্রয়োজন নেই, কারণ রিজনিং যদি আমরা অ্যান্সার করে দিতে পারি তাহলে ভাববো যে আমাদের অপশানে অ্যান্সার মিলে গেল, মানে কি আমাদের সঠিক। তার মানে রিজনিং যদি আমি 15টা প্রথম রাউন্ডে করে আসতে পারি, আর প্লাস 2টা এক্সট্রা করে নাও, প্লাস যদি আমি 2টা সেকেন্ড রাউন্ড মারতে গিয়ে যদি আমি 2টা করে আসতে পারি, প্লাস 2টা প্রশ্ন যদি করে আসতে পারি, তাহলে 2টা বাড়লো আমার। এবার গণিতের ক্ষেত্রে আমি 2টা আর এক্সট্রা করতে যাব, দ্বিতীয় রাউন্ডে আমি গণিত 2টো করার চেষ্টা করব। তাহলে কটা হয়ে গেল স্যার, 52, 53, 54, 55, 56, 56, 56টা কোশ্চেন। এবার এই জিকে জিএস আর হিন্দির মধ্যে তোমাকে কিন্তু ভালো একটা নম্বর করে আসতে পারবে। বা অঙ্কের মধ্যে যদি 15, আমি ধরেছিলাম কত 12টা, কিন্তু এখানে যদি আমি অঙ্ক আর 4টা ধরে নিই তাহলে 12 4 16, 16টা স্যার তোমরা করে আসতে হবে অঙ্কতে, 16টা যে করে হোক করে আসতে হবে। তাহলে কটা হয়ে যাবে, 52 2 54, আর 4 56, আচ্ছা 4 2 6 2 8 58,
তার মানে 58টা কোশ্চেন যদি তুমি সঠিক করে আসতে পারো ইন্টু 2, তাহলে কত হয়ে যাবে? 16 6 হাজার 1 15 10 11 116, যেটা কাট অফের জন্য তোমাদের চলে আসতে পারে কাট অফ। এর উপরে প্লাস নর্মালাইজেশন মার্ক যুক্ত হবে। নর্মালাইজেশন মার্ক প্রত্যেকবারই যুক্ত হয়, নর্মালাইজেশন মার্ক যুক্ত হবে, দিয়ে তোমার মার্ক কিন্তু 120-র উপরে চলে যাবে। এভাবে যদি তোমরা করে আসতে পারো স্যার, তাহলে কিন্তু তোমাদের সিলেকশনটা হয়ে যাবে। এইভাবে তোমাদেরকে করতে হবে। প্রথম রাউন্ডে জিকে জিএস, সেকেন্ড রাউন্ডে আমাদেরকে হিন্দি ইংলিশ, থার্ড রাউন্ডে করতে হবে আমাদেরকে রিজনিং, তারপরে গিয়ে ম্যাথ, তারপরে আমাদের যে সময়টা বাঁচবে সেই সময়টা দেখতে যাব আমরা যে কত করে প্রশ্ন করেছি। দেখছি যে আমার প্রশ্ন সঠিক করা প্রশ্নটা বেশি সংখ্যাতে করতে পারছি, অর্থাৎ 15টার উপরে করতে পেরেছি, বাকিগুলো তুক্কা মেরে দিব। তাহলে সেখানে কিন্তু তোমার পজিটিভই মার্ক আসবে, নেগেটিভ আসবে না। যদি 5টা তুক্কা মারতে যাও, যদি 2টাও ঠিক হয় 3টা ভুল হলো, তাহলে তোমার পজিটিভেই মার্ক থাকবে, পজিটিভেই তুমি নম্বর পাবে, কারণ তোমার নেগেটিভ মার্ক খুব কম। সেই জন্য এভাবে তুক্কা মেরে আসবে। আর যেটা কথা হচ্ছে যে কাট অফের কথা, কাট অফ আমি দেখো এখন কোনো কিছু এক্সপেক্ট করা যেতে পারে না, কারণ ভ্যাকেন্সি এবার কম রয়েছে, আগের তুলনায় কম রয়েছে। আগে 42,000 ছিল, 42 না 46,000 ছিল, তাতে আমাদের 113 ওয়েস্ট বেঙ্গলের কাট অফ 113, 110 বা 113 সামথিং গিয়েছিল। কিন্তু এবার ভ্যাকেন্সি রয়েছে কম, 39,000, কিন্তু পরবর্তীতে বাড়তেও পারে, যেমন আগের বার বেড়েছিল। কিন্তু যখন 39,000 ভ্যাকেন্সি কি, আর পরীক্ষা একেবারে সহজ যাচ্ছে, প্রিভিয়াস ইয়ারকে তারা টার্গেট করেছে এসএসসি, তাহলে কিন্তু এবার আরও বেশি যেতে পারে। সেই জন্য ধরে রাখবে যে 60+ কোশ্চিন, 80-র মধ্যে 60+ কোশ্চিন যারা করে আসতে পারবে, তারা ধরে রাখবে যে তোমাদের কাট অফ বেরিয়ে যেতে পারে। 60 একবারে সঠিক করে আসতে হবে, কিন্তু 60 কোশ্চিন তোমাকে সঠিক করে আসতে হবে। আর যারা বলে দিচ্ছি 70টা কোশ্চিন যারা একেবারে সঠিক করতে পারবে, বাকি 10টা প্রশ্ন কিন্তু তোমরা তুক্কা মেরে করে আসবে, ছাড়ার কোনো প্রশ্ন নেই, ছেড়ে আসবে না। কারণ বললাম নেগেটিভ মার্ক কম আছে, তোমাদেরকে এই এই 10টা কোশ্চিন কিন্তু পজিটিভই মার্ক দিয়ে যাবে। সেই জন্য এখানে তুক্কা মেরে আসবে। 70টা কোশ্চিন তুমি নিজে থেকে করতে পেরেছো, 10টা কোশ্চিন তুক্কা মেরে দাও, এইভাবে করবে। আর তোমরা যারা একেবারে ম্যাথের ক্ষেত্রে আমি বলে দিলাম, গণিতের ক্ষেত্রে যতটুকু প্র্যাকটিস সেট করিয়েছি আমি, প্রত্যেকটা প্র্যাকটিস সেট তোমরা একইভাবে, এখন যতদিন সময় আছে তোমার পরীক্ষা হতে, যতদিন সময় বাকি আছে, তোমার যে ডেটে পরীক্ষা আছে, তোমরা শুধু প্র্যাকটিস করে যাও, সেটিকে ওয়ান্ধের মতো প্র্যাকটিস করে যাও একেবারে। যত প্র্যাকটিস করবে স্যার, তত তোমার স্কিল ডেভেলপ হবে, এবং তুমি পরীক্ষা হলে তত কম সময়ে করে আসতে পারবে। আর এসএসসি জিডি হচ্ছে সম্পূর্ণ সময়ের উপরে খেলা, 60 মিনিটের মধ্যে 80টা প্রশ্ন। সেই জন্য বলছি আমি যেটি করিয়েছি সেটি করে আসো। আমি অ্যানালাইসিস করে দেখলাম প্রিভিয়াস ইয়ারের বাইরে কিছু প্রশ্ন আসছে না, এবং সেম প্যাটার্ন আমি আগেও বলেছিলাম যে আমার করানো প্রত্যেকটা প্যাটার্নে আসবে। আমি যে প্যাটার্নে করেছি পরীক্ষা হলে সেম প্যাটার্নে পাবে। তোমরা আমার করানো প্রত্যেকটা প্র্যাকটিস সেট প্র্যাকটিস করে যাও, সেই প্যাটার্ন থেকে তোমরা কমন পেয়ে যাবে। সেই প্যাটার্নই তোমাদের হুবাহু প্যাটার্ন আসবে, শুধু তোমাদেরকে ক্যালকুলেশন করে অ্যান্সারগুলো করে আসতে পারবে, করে আসতে হবে। তাহলে তোমাদের সঙ্গে এই পর্যন্ত আমি ডিসকাস করলাম। যদি তোমাদের ম্যাথের যদি প্র্যাকটিস সেট আর দরকার হয়, তাহলে অবশ্যই কমেন্টে করবে, কমেন্টে বলবে, আমি করা নিয়ে আসবো। কিন্তু আমার যে অ্যাডভাইসটা সেটা হচ্ছে যে আর বেশি প্র্যাকটিস সেট না করে আমরা যদি এর দিকে এগিয়ে যাই, যতটুকু আগে করেছি অঙ্কগুলো প্রত্যেকটা যদি প্র্যাকটিস করে যায়, কারণ এই যে পরীক্ষা চলাকালীন সময়টা আমাদের হচ্ছে রিভিশনের প্রয়োজন। আর ক্লাস করে লাভ নেই, যতগুলো সাবজেক্ট তুমি পড়েছো প্রত্যেকটাকে তুমি রিভিশন করো, তা না হলে কিন্তু স্যার বিপদে তুমিই পড়বে। নতুন জিনিস কোনো কিছু শেখার প্রয়োজন নেই, যা শিখেছো সেটিকে রিভিশন করে যায়, তাহলে তুমি ভালো নম্বর তুলতে পারবে। যদি তারপরে মনে হয় যে প্র্যাকটিস সেট লাগবে, তাহলে অবশ্যই কমেন্টে বলবে, আমি নিয়ে আসার চেষ্টা করব প্র্যাকটিস সেটগুলো। আর তোমরা পরীক্ষা দিয়ে এসে অবশ্যই এই ভিডিওর নিচে তোমরা কমেন্টে লিখবে যে কে কত অ্যান্সার করে আসতে পেরেছো, এবং তোমরা আমার সঙ্গে প্রথম থেকে পড়েছি যুক্ত ছিলে কি ছিলে না। তোমাদের সিলেকশন হলে অবশ্যই তোমাদেরকে ডাকবো আমরা, এবং এখানে এসে তোমাদের এই যে সফলতার কাহিনীটা তোমরা সবার সঙ্গে শেয়ার করবে। সেই জন্য বলছি, তোমরা যারা আমার এখান থেকে পড়েছো, যেটুকু পড়িয়েছি ম্যাথ এবং রিজনিং তো সোয়েব স্যার পড়েছিল, প্রত্যেকটা জিনিস তোমরা প্র্যাকটিস করে যাও। রিজনিং এবং ম্যাথে চাপ নেওয়ার বিষয় নেই, সেই জিনিসগুলো যদি প্র্যাকটিস করে যাও, তাহলে পরীক্ষাতে ম্যাথ এবং রিজনিংয়ে আমি যেটা বলেছিলাম 17টার উপরে প্রশ্ন করে আসতে পারবে। আর যারা একেবারে ম্যাথে অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আছো, তারা 20টার মধ্যে 19টা তো করে আসতে পারবে, একটা আমি ছেড়ে দিব, কারণ সেটা টাইম টেকিং হতে পারে। চক্রবৃদ্ধি সুদ কিন্তু পরে করবে স্যার, কারণ সেখানে হয়তো তোমাদের একটু সময় নিতে পারে। যদি সহজ প্যাটার্নে থাকে চক্রবৃদ্ধি সুদ, তাহলে করে দিবে, কিন্তু যদি টাইম টেকিং থাকে, অনেক বড় প্রশ্ন থাকে, তাহলে করতে যাবে না, পরে করবে ওটা।
সেজন্য যেভাবে বললাম, বড় প্রশ্ন থাকলে স্কিপ করে যাও, পরে করবে সেটা। আগে যেগুলো হচ্ছে ছোট, ছোট প্রশ্ন আছে সেগুলোকে করো। আশা করি বুঝতে পেরেছো এবং পরীক্ষা দিয়ে এসে অবশ্যই তোমরা এই ভিডিওর নিচে কমেন্টে লিখবে কে কত পেয়েছো, কে কত করে আসতে পেরেছো। আমি অবশ্যই তোমাদের কাছ থেকে জানতে চাইবো। সেজন্য তোমরা ভালো করে প্র্যাকটিস করো প্রত্যেকটা সাবজেক্ট এবং পরীক্ষা হলে গিয়ে তাবড়তোড় একবারে নিজের এক্সপেরিয়েন্স দেখিয়ে আসো এবং সিলেকশন এবার নিতেই হবে আমাদেরকে। চলো, তাহলে তোমরা যদি প্র্যাকটিস সেটের প্রয়োজন হয় কমেন্টে লিখবে, আমি অবশ্যই তোমাদের জন্য প্র্যাকটিস সেট করাবো। তোমরা প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও এবং সিলেকশন নিয়ে দেখাও। ধন্যবাদ।